ক্লাস 10 সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন হতে চলেছে, যেটা কিনা 40 নাম্বারের হবে। তো আমি তাই তোমাদের জন্য 40 নাম্বারের একটি মডেল কোশ্চেন পেপার তৈরি করেছি, যেটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। আশা রাখছি যে তোমাদের এটা খুবই হেল্প করবে এক্সামিনেশনে। তো কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড বলতে গেলে এটা আমি মডারেট রেখেছি, যে যাতে করে খুব কঠিন কোশ্চেনও আমি বলবো না এবং খুব সহজ কোশ্চেনও আমি বলবো না। তো মূলত সবগুলোই আমি তোমাদের পাঠ্যপুস্তক থেকেই নিয়েছি। তো আমি আমার স্টুডেন্টদের এই কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি, আর তাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। তো যেরকম আমাদের সিলেবাস আছে 40 নম্বরের, তার উপর বেশ করে শর্ট কোশ্চেন থাকবে 7টি, প্রত্যেকটা 1 নাম্বার করে। আমি প্রথম প্রশ্ন দিয়েছি, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 1,500 টাকা 6 মাসের জন্য ও বিমল কিছু টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা ও বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন হলো। অপশান দেওয়া আছে 1,500, 2,500, 3,600, 4,200। এটা তোমাদের পার্টনারশিপ বিজনেস থেকে দিয়েছি, অংশীদারি কারবার চ্যাপ্টার থেকে। তো এটা ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে। এটাই আছে 1 নাম্বার। তো এর ক্যালকুলেশনটা একটু বড় হবে, কিন্তু যেহেতু এটা 1 নাম্বারের কোয়েশ্চেন, সেহেতু তোমাদের 1 নাম্বারই পরীক্ষাতে পড়বে। তাই আমি কোয়েশ্চেনটার অ্যান্সার হয়তো একটু বড় হবে, কিন্তু তবুও আমি কোয়েশ্চেনটা রেখেছি, কারণ তোমাদের পাঠ্যপুস্তকে এটাই 1 নাম্বারেরই আছে। তো সেকেন্ড দিয়েছি ভেরিয়েশন চ্যাপ্টার থেকে, ভেদ চ্যাপ্টার থেকে। প্রশ্নটি হলো, যদি y minus z varies 1/x, z minus x varies 1/y ও x minus y varies 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি হবে কত? অপশান দিয়েছে -1, 1, 0 এবং 2। এটা খুব সহজ প্রশ্ন। প্রথম প্রশ্নটা থেকে এর ক্যালকুলেশন খুবই ছোট হবে, কিন্তু একটু বুঝে করতে হবে। ঠিক আছে? 3 নম্বর প্রশ্নটা দিয়েছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার থেকে। প্রশ্নটি হলো, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে। অর্থাৎ শ্রীধরাচার্যের যে সূত্রটি আছে, সেই সূত্রর কিছু নিয়ম আছে, কখন বীজদ্বয় সমান হবে, কখন অসমান হবে, কখন কোনো বীজ থাকবে না, সেই প্রপার্টি কাজে লাগিয়ে এটা করতে হবে। খুবই সহজ প্রশ্ন, কিন্তু তোমাকে সেই নিয়মটা জেনে রাখতে হবে। তারপরে প্রশ্ন দিয়েছি, জিরো কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, এ ও ইকুয়ালস টু 10 সেন্টিমিটার হলে এ বি এর দৈর্ঘ্য হবে কত? এটা স্পর্শক চ্যাপ্টার থেকে দিয়েছি, ট্যানজেন্ট চ্যাপ্টার থেকে দিয়েছি। এটা খুবই সহজ প্রশ্ন, এটা তোমরা অবশ্যই করতে পারবে, আমি জানি। 1 নম্বরের প্রশ্ন। তো এটাতে ওই যে সমকোণী ত্রিভুজের প্রপার্টিটা কাজে লাগাতে হবে। 6 সেন্টিমিটার 10 সেন্টিমিটার থাকলে আর একটা বাহুর দৈর্ঘ্য কী হয়, সেরকমভাবে এটাকে সলভ করতে হবে। তারপরের প্রশ্নটা দিয়েছি, পাশের চিত্রে ডিপি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, ডিই ইকুয়ালস টু 15 সেন্টিমিটার, ডিকিউ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, কিউএফ ইকুয়ালস টু 18 সেন্টিমিটার হলে কোন প্রপার্টিটি কারেক্ট? এটা সিমিলারিটি চ্যাপ্টার থেকে দিয়েছি, সদৃশ্যতা থেকে এটাকে বের করতে হবে। দুটো ত্রিভুজের মধ্যে সদৃশ্যতা নির্ণয় করে তার মধ্যে প্রপার্টি কাজে লাগিয়ে এটা করতে হবে। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত হবে কত? এটা গোলক চ্যাপ্টার থেকে দিয়েছি। গোলক চ্যাপ্টারের দুটি সূত্র, বক্রতলের ক্ষেত্রফল এবং তাদের আয়তনের দুটি সূত্র যদি তোমরা জেনে রাখতে পারো, যদি তোমরা জানো, তাহলে এটা ইজিলি মুখে মুখেই হয়ে যাবে, এটার জন্য কোনো হিসেবের প্রয়োজন নেই। ওকে, এটা 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা দিয়েছি লম্ববৃত্তাকার শঙ্কু থেকে। প্রশ্নটি আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন কত বৃদ্ধি পাবে? এটাও সেই সূত্রের প্রশ্ন। সূত্রটা জেনে থাকলে তোমরা এই প্রশ্নটি করতে পারবে। ওকে, তারপর চলে আসি 2 নম্বরের প্রশ্ন, যেটা তোমাদের 4টা থাকবে, 2 4 8 নাম্বার থাকবে। প্রথম প্রশ্নটা দিয়েছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। প্রশ্নটি হলো, x² মাইনাস 22x প্লাস 105 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত? এটাও সেম শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে তোমরা ইজিলি এটা সলভ করতে পারবে, যে কখন বীজদ্বয় সমান হয়, কখন অসমান হয়। তো তাহলে আলফা প্লাস বিটার ইকুয়ালস টু কত হবে এবং আলফা বিটা কত হবে নির্ণয় করে তারপর আলফা মাইনাস বিটার মান বের করতে হবে। তারপরটা সিমিলারিটি থেকে কোশ্চেনটা দিয়েছি। কোশ্চেনটা হচ্ছে, পাশের চিত্রে এলএম প্যারালাল এবি অর্থাৎ সমান্তরাল এবি, এ এল ইকুয়ালস টু এক্স মাইনাস 3 একক, AC ইকুয়ালস টু 2x একক, BM ইকুয়ালস টু x মাইনাস 2 একক, BC ইকুয়ালস টু 2x প্লাস 3 একক হলে x এর মান নির্ণয় করো। এটাও সেই সিমিলারিটি চ্যাপ্টার থেকে দিয়েছি, তোমরা ইজিলি এটা সলভ করতে পারবে। 3 নম্বর প্রশ্নটি হলো, গোলক চ্যাপ্টার থেকে দিয়েছি, সেটা হচ্ছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S ও আয়তন V হলে S³/V² এর মান নির্ণয় করো। এখানে পাইয়ের মান বসানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা অনুপাত আছে প্রশ্নে, তাই উল্লেখ করা আছে পাইয়ের মান না বসিয়ে। ওকে, 4 নম্বর প্রশ্নটা দেখে নাও, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন
ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক ও আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান নির্ণয় করো। এটা খুবই ইজি কোয়েশ্চেন। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্রটা তোমাদের জানতে হবে এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। দুটো উভয় ক্ষেত্রে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে এইচ এবং আর। শুধুমাত্র সূত্রটি প্রয়োগ করলেই এর সলভ তোমরা করতে পারবে। এখানে আসবে 1/h² প্লাস 1/r² ইকুয়ালস টু h² প্লাস r² বাই h²r²। জাস্ট মানগুলো বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। ওকে, তারপর আসছি 5 নম্বরের প্রশ্নে। 5 নম্বরের প্রথম প্রশ্নটা দিয়েছি আমি পার্টনারশিপ বিজনেস থেকে, অংশীদারি কারবার থেকে। প্রশ্নটি হলো, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে 14,030 টাকা লাভ হয় ও অরুণ 7,130 টাকা পায় লাভাংশ হিসেবে। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। এটা একদম বেসিক একটি কোয়েশ্চেন, কিন্তু একটু লেন্দি হবে, কারণ দুজন ব্যবসাটা শুরু করেছে এবং কয়েক মাস পরে অরুণ আরও টাকা ইনভেস্ট করেছে মূলধন হিসেবে, এবং বছরের শেষে যে লাভটা হয়েছে তাতে অরুণ কত পেয়েছে বলা আছে। তো তাই অরুণ কত মাস পরে ব্যবসায় আরও বেশি টাকা দিয়ে ইনভেস্ট করলো সেই মাসটা নির্ণয় করতে হবে। তাই একটু ক্যালকুলেশনটা বড় হবে, তাই আমি 5 নম্বরের প্রশ্নে এটা দিয়েছি, কিন্তু ইজি হবে। তোমরা মাথা ঠান্ডা রেখে এই কোয়েশ্চেনটা যদি করতে পারো তাহলে খুব ইজি কোয়েশ্চেন, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় হওয়ার জন্য ভুলের সম্ভাবনা আছে, কিন্তু তোমাদের মাথা ঠান্ডা করে এটা করতে হবে। ওকে, দ্বিতীয় প্রশ্নটি দেখছি, এটাও পার্টনারশিপ থাকবে। পার্টনারশিপ থেকে দুটো প্রশ্ন থাকবে, দুটোর মধ্যে একটি করতে হবে, দুটোই 5 নাম্বার। তো সেকেন্ড প্রশ্নটি হচ্ছে, বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন 2,40,000 টাকা এবং 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে এবং চালাতে থাকে। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হয়। কে কত লভ্যাংশ পাবে হিসেব করি। ঠিক একই রকমভাবে প্রথম প্রশ্নটার মতনই এই প্রশ্নটাতে একটু ক্যালকুলেশন বড় হবে, তাই এটা 5 নম্বরের কোয়েশ্চেনে আসে। সেই একই রকমভাবে তারা দুজনে মিনি বাস ক্রয় করে ব্যবসা শুরু করে, কিন্তু 4 মাস পরে আবার একজন নতুন বন্ধু পিটার যোগ দেয় এবং বছরের শেষে যে মূলধন হয় তারা লভ্যাংশ হিসেবে ভাগ করে নেয়। তো সেই জন্য এখানেও সেই এক্স ধরে করতে হবে এবং একটু কোয়েশ্চেনটা লেন্দি হবে, তাই এটা 5 নম্বরের কোয়েশ্চেনে আছে। মাথা ঠান্ডা রেখে এটা করতে পারলে এটা ভালোভাবে সলভ করতে পারবে। তো তারপরে চলে আসি 3 নম্বরের প্রশ্নে। 3 নম্বরের প্রথম প্রশ্ন, x³ প্লাস y³ ভ্যারিজ অ্যাজ x³ মাইনাস y³ হলে প্রমাণ করি x প্লাস y ভ্যারিজ অ্যাজ x মাইনাস y। এটা সেই ভেদের চ্যাপ্টার থেকে দিয়েছি, ভেদের চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। 3 নম্বরের প্রশ্ন অতি ইজি প্রশ্ন, শুধু তোমাদের দুটো সূত্র প্রয়োগ করতে হবে, a³ প্লাস b³ এবং a³ মাইনাস b³ এর সূত্র প্রয়োগ করে সেখান থেকে x প্লাস y এবং x মাইনাস y এর মানটাকে ডিরাইভ করতে হবে এবং দেখতে হবে যে দুটোর ধ্রুবক সমান আসছে কিনা। যদি সমান আসে তাহলেই প্রমাণ করে দিতে পারবে যে x প্লাস y ভ্যারিজ x মাইনাস y। তারপরের কোশ্চেনে চলে আসি, সমাধান করো। সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা আজ থেকে এটা একদম স্টার মার্ক করে রাখতে পারো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো একটু প্রথম স্টেপটা একটু মনে রাখার মতো, ওই স্টেপটা মনে না রাখতে পারলে এটা তোমরা এগোতে পারবে না। সেই প্রশ্নটা হচ্ছে a বাই এক্স মাইনাস a প্লাস b বাই এক্স মাইনাস b ইকুয়ালস টু 2c বাই এক্স মাইনাস c, হোয়ার এজ এক্স নট ইকুয়ালস টু a b c। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আছে, এই প্রশ্নটা তোমাদের প্র্যাকটিস রাখতে হবে। পরীক্ষায় পড়ার মতন প্রশ্ন, এবারে সামেটিভে পড়তে পারে, ফাইনাল পরীক্ষাতেও পড়তে পারে। ওকে, তো এরপরে চলে যাই উপপাদ্যতে, যেটা 5 নম্বরের প্রশ্ন, উপপাদ্য। তো প্রথম প্রমাণ আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য ও ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এটা যতদূর সম্ভব তোমাদের উপপাদ্য নম্বর 41 অর 48, আমার ঠিক এখন খেয়াল নেই। তো 41 অথবা 48 নম্বর উপপাদ্যের মধ্যে একটি হবে। এই দুটোই আমি দিয়েছি, 41 এবং 48 নম্বর উপপাদ্যের মধ্যে। তো উপপাদ্যটা তোমাদের তো বুঝে ওটা মনে রাখতে হবে। ওটার ক্যালকুলেশন আমি এখন এই মুহূর্তে মুখে মুখে বলতে পারছি না। তো সেকেন্ডটা দেখে নাও, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা 5 নম্বরের উপপাদ্য, স্পর্শক চ্যাপ্টারের মধ্যে আছে। খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, তো এরপরে যাচ্ছি 5 নম্বরের প্রশ্ন, যেটা কিনা দুটোর মধ্যে একটি করতে হবে। প্রশ্নটি হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তো পরিবৃত্তের পরিকেন্দ্রের অবস্থান ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো।
এটা সম্পাদ্য, এটা পরিবৃত্ত অন্তর্বৃত্ত যে তোমাদের এইবারে সম্পাদ্য আছে তার মধ্যে একটা আমি পরিবৃত্ত থেকে দিয়েছি আর একটা অন্তর্বৃত্ত থেকে দিয়েছি। যে কোনো পরিবৃত্তের বেসিক নিয়মটা জেনে তোমরা যদি প্র্যাকটিস রাখতে পারো তাহলে যে কোনো পরিবৃত্তের সম্পাদ্য তোমরা কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে এবং একদম ফুল নাম্বারই পাবে তোমরা। সেকেন্ডটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার, ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। একটা যেহেতু পরিবৃত্ত থেকে কোশ্চেনটা দিয়েছি আর একটা অন্তর্বৃত্ত থেকে কোশ্চেনটা দিয়েছি। পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত দুটো আঁকা তোমাদের প্র্যাকটিস থাকলে তোমরা যে কোনো প্রশ্ন পরিবৃত্ত থেকে করতে পারবে এবং অন্তর্বৃত্ত থেকে করতে পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তোমরা এই সম্পাদ্যের এই যে 5 নম্বরের যে তোমরা কোশ্চেনটা পাবে এটাকে একদম ছাড়বে না। একদম পরিষ্কারভাবে তোমরা করতে পারবে, ছবিটা ড্র করবে, অঙ্কন করবে, পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর করে আঁকবে, 5-এর 5 তোমরা একদম ভালোভাবে পেয়ে যাবে। এরপর আসি 4 নম্বরের প্রশ্নে। 4 নম্বরের প্রশ্নটা দিয়েছি তোমাদের গোলক চ্যাপ্টার থেকে। গোলক চ্যাপ্টারে এটি একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একটু দেখে নাও। কোশ্চেনটা হচ্ছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। এটি একটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটার মধ্যে একটু বোঝার জায়গা হচ্ছে যে এই লাইনটা গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। এই লাইনটা তোমার ভালোভাবে বুঝতে হবে। নতুন গোলকের সঙ্গে পুরনো যে গোলকটা যেখান থেকে কেটে নেওয়া হয়েছে তাদের মধ্যে যে রিলেশনটা আছে সেটা তোমাদের বুঝিয়ে সমীকরণটা তৈরি করতে হবে, ঠিক আছে? তারপরের প্রশ্নটা দেখে নাও, লাস্ট প্রশ্ন। দুটোর মধ্যে একটি করতে হবে, 4 নাম্বার আছে এখানে। দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা করবে, যে কোনো একটা করলেই হবে। তোমরা যদি ভালো করে লম্ববৃত্তাকার শঙ্কু করে থাকো তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। যদি লম্ববৃত্তাকার শঙ্কুটা একটু কম বুঝতে পারো বা একটু কঠিন মনে হয়, একটু কম অনুশীলন করা হয়েছে বলে মনে হয়, তাহলে তোমরা গোলক চ্যাপ্টারটা খুব ভালো করে করবে, কারণ দুটোর মধ্যে একটা কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। তো লম্ববৃত্তাকার শঙ্কুর কোশ্চেনটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার ও উচ্চতা 14 মিটার, প্রতি বর্গ মিটার 1 টাকা 50 পয়সা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসেব করে। এটা পুরোপুরি সূত্রের উপর নির্ভর করছে। ভূমিতলের ব্যাস দেওয়া হচ্ছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসেবে রং করতে হবে, মানে তার পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করে তাকে 1.5 টাকা হিসেবে গুণ করে দিতে হবে, তাহলেই এই উত্তর চলে আসবে। খুবই ইজি প্রশ্ন, এটা একটু বোঝার আছে, একটু বুঝে করতে হবে, এটা একদম সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন। আমি আমার মতন করে মডারেট কোশ্চেন তৈরি করেছি যাতে তোমরা সবাই কোশ্চেনটা অ্যাটেম্প করতে পারো। এভারেজ বলবো না, মডারেট টাইপ কোশ্চেন। কঠিন প্রশ্নও আছে, সহজ প্রশ্ন আছে, সব কিছু মিলিয়ে কোশ্চেনগুলো দেওয়া আছে, ওকে? তো আমি এই কোশ্চেনগুলো তৈরি করেছি এবং আমি আমার স্টুডেন্টদেরকে এই কোশ্চেনে পরীক্ষাও নিয়েছি। তো আমি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমাদের ম্যাভরিক্স চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেলে, ম্যাভরিক ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ। এরকম আগামী দিনে আমি আরও মডেল কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমাদের যদি এই প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করতে পারো। আমি তার জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়ে তোমাদের দেবো। যে প্রশ্নটা তোমরা বুঝতে পারছো না বা বুঝতে অসুবিধা হচ্ছে, একটু বুঝিয়ে দিলে ভালো হয়, সেই প্রশ্ন তোমাদের আমি ছোট্ট ভিডিও করে তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ভালোভাবে তোমরা পরীক্ষা দাও, ঠিক আছে?